গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে ফ্রাইডে। তোমরা জানোই মোটামুটি একদিন আগে থেকেই মিঠাইয়ের সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে। তো আজকে ছুটির দিন, তো মিঠাইকে যাবো একটুখানি নেড়ু করাতে। তো চলো ব্রেকফাস্ট করে আমরা পাড়ারই একটা সেলুনে মিঠাইকে নেড়ু করাতে চলে এসেছি। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে মানে স্যাটারডে সকালবেলা। এখন মোটামুটি ঘড়ির কাঁটা সকাল 6:30 মতন। তো আর দেখতেই পাচ্ছ বিছানা টিছানা আমি কিছুই গোছাইনি, কিন্তু আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। তার কারণ দেখো মিঠাইও এখানে রেডি হয়ে নিয়েছে। তার কারণ আমরা আজকে যাচ্ছি, মানে আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে, মিঠাই মামা বাড়ি যাচ্ছে। তো চলো আমরা মোটামুটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তো সৌগত ড্রাইভ করছে, কিন্তু আমরা দুজনেই পেছনে বসেছি। তার কারণ মিঠাই বেশিক্ষণ জেগে থাকতে পারবো না, কারণ এত সকালে ঘুম থেকে উঠেছে। 6:30 পৌনে 7 মতন বাজে, আমরা বেরিয়ে গেছি। তো সেই জন্য পেছনে বসেছি, কারণ কিছুক্ষণের মধ্যেই ও হয়তো শুয়ে পড়বে, গিয়ে ঘুম লাগাবে। তো চলো আমরা যাচ্ছি, মোটামুটি আমাদের সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে সেই জন্যেই। তো চলো যাওয়া যাক। সকাল সকাল গাড়ি নিয়ে বেরোলে কিন্তু বেশ ভালোই লাগে জানলা দিয়ে দেখতে। আর এই দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো একটু ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আর এখানে মিঠাই দেখো ন্যাড়া মাথায় দৌড়াতে চুল শুরু করে হয়েছে দিয়েছে, দেখো বন্ধুরা। দুষ্টুমি করছে। আর যেহেতু মাথায় চুল নেই, এই খালি গামছা পরে বড় চুলের করছে। তো দেখো তারপরে আমরা একটু আজকে তাড়াতাড়ি স্নান করে নিচ্ছি। তো আজকে স্নান করার জন্য বায়না করেছে, বাথরুমে স্নান করবে না, তাই ওই জন্য আমরা বাইরে স্নান করবার জন্য নিয়ে এসেছি ওকে। ও গামলায় বসে স্নান করছে ছোটোবেলার মতো, খুব মজা করছে। দেখো কি সুন্দর জল নিয়ে খেলছে। আর আসলে ছোটোবেলার ছবিগুলো দেখে ওর হঠাৎ করে এরকম শখ জেগেছে। স্নান টান হয়ে যাওয়ার পরে আমরা এত সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম যে পরে আর ভিডিও বানানো হয়নি। তো লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম সবাই। তো তারপরে একটু দেখো বিকেলবেলা যখন সবাই একটু ফ্রেশ হয়ে গেছি ঘুমিয়ে টুমিয়ে, তখন ছাদে চলে এসেছে মিঠাই, আর এসে দৌড়াদৌড়ি করছে। এখানে আমার বাপের বাড়ির এইখানটা একটুখানি ফাঁকা ফাঁকা বলে ছাদে উঠতে বেশ ভালোই লাগে। তো মিঠাইও এসে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ছাদে এসে। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। তো একদিন হয়ে গেল মোটামুটি আমরা এখানে রয়েছি। আজকে হচ্ছে সানডে। আর সকালবেলা আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। তো আর এখানে বাড়িতে আসা মানেই সকালবেলা ঘুম থেকে উঠে থেকে কোনো কাজ নেই সারাদিন। আর এই দেখো মা চা করে দিয়েছে, আর আমি বসে বসে চা খাচ্ছি। কারণ এখানে তো চাটুকুও করতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না, শুধু পুরোটাই ঘুমন্ত অবস্থা, পুরোটাই ল্যাগ। আর এদিকে দেখো মিঠাই ঘুম থেকে উঠেই ওকে মা লুডোটা বের করে দিয়েছিল আগের দিন, তো দেখে ভীষণ ভাল লেগেছে। তো ওই জন্যে ওটা ঘুম থেকে উঠেই ওটা নিয়ে বসেছে। তো দেখো কিছুই বোঝে না, অর্ধেক সময় ঝগড়া করতে থাকে। তো যাই হোক, তাও আমার সঙ্গে লুডো খেলছে। কীভাবে খেলতে হয় সেটা ওকে শিখিয়ে দিলেও শিখবে না, উল্টো পাল্টা করতে থাকবে আর খালি ঝগড়া করতে থাকবে। আর এদিকে দেখো মাও একটুখানি চা খাবে বলে বসেছে, বা সকাল থেকেই ব্রেকফাস্ট রান্না এইসব এতক্ষণ করছিল, তো করতে করতে একটু বসে পড়েছে, চা খাচ্ছে। মিঠাই এদিকে লুডো খেলতে খেলতে এসেছে, আবার বেলুন ফোলাচ্ছে, এইসব একের পর এক। পড়াশুনো নেই যা হয়। আর এদিকে দেখো আমাদের ব্রেকফাস্টের জন্য মা এদিকে বসিয়ে দিয়েছে ছানার তরকারি। তো এই দেখো সুন্দর একদম ছানা কেটে রেখেছিল দুধটা লেবু দিয়ে, তো সেটাই তরকারির মধ্যে ছড়িয়ে দিচ্ছে ছানার তরকারি। এই তরকারিটা কিন্তু পরোটা বা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে।
তো আমি ভাবছি এইটার রেসিপিটা অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এটা ভীষণ টেস্টি হয়, বিশেষ করে এটা মিঠাইয়ের ভীষণ ফেভারিট একটা আইটেম আর কি, বিশেষ পরোটার সঙ্গে। তো আজকে আর এটার রেসিপিটা শেয়ার করলাম না তোমাদের সঙ্গে, তবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে নিশ্চয়ই এটার রেসিপিটা শেয়ার করব। এটা ভীষণ ভীষণ টেস্টি হয়, খুবই ভালো লাগে খেতে। এটা হচ্ছে, আর এর সঙ্গে হচ্ছে পরোটা। তো আর তার সঙ্গে রয়েছে মিষ্টি, রসগোল্লা আর গোলাপ জামুন। তো চলো আমরা ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই। তো প্রথমে মিঠাই বসেছে খেতে, তো ওকে আমি খাইয়ে দিচ্ছি একটু একটু, বলছিলাম ওকে নিজে নিজে খা। এখন একটু একটু নিজে নিজে খাওয়া শিখেছে। তো তারপরে তবে বেশিরভাগ সময় নিজে নিজে খেতে চায় না, ও চায় আমি ওকে খাইয়ে দিই। তো আজকেও সেটাই বলছে যে না, আমাকে খাইয়ে দাও। তো ওকেই খাইয়ে দিচ্ছি। খাওয়া কেউ ভুলে যায়? মিঠাই খাওয়া হয়ে গেছে, তো এবার দেখো আমিও বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। তো চলো খেয়ে নিই। তো এখানে তো পুরোটাই রেস্ট, খালি খাওয়া, ঘুম আর বসে থাকো আর ল্যাদ খাও, মানে বলতে গেলে আমারও সামার ভ্যাকেশন। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই। বৃষ্টির ভাবটা কমে গিয়ে এখন আবার বেশ ভালো পরিমাণে গরম পড়ে গেছে। তো আবার শুনছে নাকি সামনের সপ্তাহে মানে সোমবার থেকে বৃষ্টি আরম্ভ হবে, দেখা যাক। আবার ওয়েদারটা মনে হয় ঠান্ডা হয়ে যাবে, আশা করা যাচ্ছে। এবারে অবশ্য গরমটা বেশি পড়লেও বেশি দিন স্টে করছে না, এটা একটা ভালো ব্যাপার, বৃষ্টিটা হচ্ছে মাঝে মাঝে। আর এদিকে আমাদের দুজনের দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। এইভাবে যেহেতু কোনো কাজ নেই, শুধু খেলা খেলা আর খেলা, আমরা দুজনে দেখো এইসব করছি, খেলাধুলো। ব্রেকফাস্টের পর্ব তো মোটামুটি মিটে গেছে, তো আমরা দেখো উপরে যাচ্ছি। তো সিঁড়ি সিঁড়ি দিয়ে ওঠা নামার সব থেকে এক্সাইটমেন্ট থাকে মিঠাইয়ের, কারণ ও সিঁড়ি দিয়ে উঠতে, লাফিয়ে লাফিয়ে উঠতে নামতে খুব ভালোবাসে। তো আমরা উপরে চলে এসেছি, ভাবলাম বিছানাটা একটুখানি গুছিয়ে নিই, আমরা যে ঘরটায় শুয়েছিলাম। তো সেইটা একটুখানি গুছকাজ করে নেওয়ার জন্য ওপরে এসেছি, ওপরের বেডরুমটায়। তো বিছানাটা একটুখানি ঠিকঠাক করে নেবো, একটু গুছিয়ে নেবো, পরিষ্কার করে নেবো। যখন আমি এই বাড়িতে আসি আর এই ওপরে আসি বিছানা গোছাতে, তো মিঠাই সবসময় আমার সঙ্গে সঙ্গে উপরে আসে, আর যতক্ষণ আমি এখানে বিছানা গোছাই বা কোনো কাজ করি, ও 100 বার ওপরে, মানে ওপর থেকে নিচে যায়, আবার নিচ থেকে ওপরে আসে, এই করতে থাকে। কারণ সিঁড়ি দিয়ে উঠতে নামতে যে ওর কী ভালো লাগে কে জানে, যেটা বাড়িতে আসলে ও করতে পারে না, কারণ আমাদের বাড়িতে সিঁড়িটা খুব উঁচু। তো সেই জন্য ওর ওঠা নামাতে অতটা কমফোর্টেবল ফিল হয় না, কিন্তু আমার এই বাড়িতে সিঁড়িটা খুব নিচু, মানে উঠতে ওর খুব মানে অতটা কষ্ট হয় না, সুবিধে হয়। তো সেই জন্য এখানে আসলেই ও সিঁড়ি দিয়ে আর কি 14 বার করে ওপরে উঠবে আর নিচে নামবে, এটাই ওর একটা সবথেকে মজার খেলা। বিছানা মোটামুটি গোছানো হয়ে গেছে, তো ফ্রেশ হয়ে গেছে, আর এই দেখো আবার চলে এসছে ও, একবার করে আসছে আর একবার করে যাচ্ছে, এই করে বেড়াচ্ছে। তো আরোই তো ভালো, এখানে পড়াশুনোর প্রেশারটা নেই, স্কুলও বন্ধ এখন। তো একদম পুরো 5 পা গজিয়ে গেছে। যখনই তাই বই খাতা সব কিছুই নিয়ে আসতে হয়েছে, কারণ স্কুলের তো হোমওয়ার্ক রয়েছে। তো সেই হোমওয়ার্কগুলো ছুটির মধ্যে করাতে হবে, আর ছুটির সময়টা যেহেতু আমি এখানে থাকবো, তো সেই জন্য ওর বই খাতাও নিয়ে চলে এসেছি। শুধু হোমওয়ার্ক না, এমনিতেও একটুখানি বাড়িতে যদি প্র্যাকটিস না করাই, এখন তো খুবই ছোট, তো যে কোনো জিনিস যদি দীর্ঘদিন প্র্যাকটিস না হয় আর কি ভুলে যাবে। তো সেই জন্য বই খাতা সব কিছুই এখানে, সেই দপ্তর সব গুছিয়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু যেহেতু সদ্য সদ্য এসছি, এখনই পড়তে বসার কোনো মানে সিন হয়নি। যখনই বলছি চল হোমওয়ার্কটা করে নে, ও বলছে না 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 না, এখনই সবে তো মামাবাড়ি এলাম আর এখনই পড়তে বসবো। তো এখনও সেই বই খাতার দপ্তর বেরোয়নি, দেখো কি দৌড়াত্তি করে বেড়াচ্ছে, আবার নিচে চলে এসছে। আর এখানে
আর এখানে এই বাবেলসের ইয়েটা রয়েছে, এটা আসলেই আর কি সাবান জল পুড়বে আর খালি এটাতে ফু দিয়ে বাবেলসগুলো বেরোবে, আমাকে দিয়ে করাবে, বাবেলসগুলো বেরোবে আর ও হচ্ছে ফাটাবে। এইটা হচ্ছে ওর সবথেকে মজার খেলা, খুব ভালোবাসে এইটা করতে। এটা অবশ্য করতে সবারই ভালো লাগে বেশ, এই বাবেলসগুলো যখন বেরোয় দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, বিশেষ করে অনেক যখন একসঙ্গে বেরোয় এগুলো কিন্তু ভালোই লাগে ফাটাতে। তো দেখো ও আমাকে দিয়েছে এগুলোকে ফু দেওয়ার জন্য, আর ও হচ্ছে সব একটা একটা করে ফাটাবে। এগুলো করলে খুব ভয় লাগে, সারা ফ্লোরটা কী বলো তো ভীষণ চটচটে হয়ে যায়, আর ভয় লাগে যে ও তো দৌড়াতে থাকে পড়ে না যায়, সেটার জন্য এটা মানে এটা বাইরে করলে সব থেকে ভালো, কিন্তু এখন যা গরম এসব বাইরে গিয়ে করা খুব মুশকিল, মানে তার মধ্যে নেড়ি হয়েছে আরও টাক পেটে যাওয়ার অবস্থা। তো এবারে আস্তে আস্তে মোটামুটি বেলা হয়ে গেছে, ওকে আস্তে আস্তে স্নান করিয়ে দেব, আমিও স্নান করে নেব। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থেকো, লাইক করো, শেয়ার করো আর অনেক অনেক কমেন্ট করো। এই গামলাতে স্নান করে এত মজা পেয়েছে যে ও আজকেও আবার বায়না করে গামলার মগ নিয়ে বাইরে এসছে বাইরে স্নান করার জন্য। দেখো এসেই গামলাতে বসে পড়েছে, এই অবশ্য বেশ ভালোই লাগছিল গামলায় স্নান করাতে, কি সুন্দর। এই জায়গাটা পরিষ্কার, এখানে স্নান করা বেশ মানে উপযুক্ত। তার মধ্যে কয়েকটা বেলুন কিনে নিয়ে এসছে আর বেলুনের মধ্যে জল ভরেছে, তো সেই ওটা নিয়েই চটকা চটকি শুরু করেছে। দেখো এইটা ওর খুব মজার খেলা, ওয়াটার বেলুন। আজকে পরে বেরোন কর, দেখে মজা হবে। দেখো কোথায় নেমেছি, বল কোথায় নেমেছি। বাড়িতেই ওয়াটার পার্ক বানানো হয়েছে, ইয়ে ছোট্ট শিশুর মতো গামলায় নেমেছে। আগে ছোটবেলায় এরকম গামলাতেই চান করছি জানিস। জল দিচ্ছে না।